নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। দেবী দুর্গার 108 রূপের মধ্যে দেবী বিপত্তারিণী রূপের মাহাত্ম্য রয়েছে। সনাতন ধর্ম অনুযায়ী বিশ্বাস সব রকমের বিপদ থেকে ভক্তদের দূরে রাখেন দেবী বিপত্তারিণী। আষাঢ় মাসে বিভিন্ন পুজোর মধ্যে বিপত্তারিণী পালনের গুরুত্ব রয়েছে। পুরকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব মঙ্গলের কারণ। এখন বলুন তো, কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বলেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রতকে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি? অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বলেন, পুরকালে বিভদ রাজ্যে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী ছিলেন নানা গুণে সম্পূর্ণ। ঘটনাচক্রে একদিন চমারে বউয়ের সাথে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একদিন গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো? এরপর রানীর কথা মতো চামারের বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল। রানীও সেটাকে নিজের ঘরে ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটি রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুব রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বলেন, তুমি কি লুকিয়ে রেখেছ? শীঘ্রই আমাকে দাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বলেন, আমার ঘরে নানা রকম ফলমূল আছে। প্রভু, রাজাকে এ কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বলেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও। মা, এই বিপদ থেকে উদ্ধার করো। মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বলেন, তোমার সত্ত্বে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে। তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুব সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতন রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এর এক রাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। ক্রমে রানীও ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ লাভ করলেন। দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। বিপত্তারিণীর ব্রতের ফল, এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী তাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। নমস্কার। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, খুব শেয়ার করবেন। নমস্কার।